হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। উনি বলেন, আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একজন আল্লাহর বান্দা বিরাট বড় খাসি মাথায় নিয়ে, কলার খাসা, তরমুজের খাসা, ওই যে আনারসের খাসি আছে খাসি, এই খাসি মাথায় নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান, আমি খালি গায়ে তওয়াফ করতে জীবন বাইর হইয়া যায়, মানুষের বিড়াবিড়ি, তুই আবার খাসা লইছিস কিল্লেকে মাথায়? এখানে না আলু আছে, নাহলে তরকারি আছে, নয়তো তরমুজ বা আনারস আছে, এখানে রাখ। এখানে স্বর্ণের খাসা থাকলেও হেরেমের ভিতরে কেউ চুরি করবে না। খাসায় মাটি রাখ, মাটিতে খাসা রাইকে আমার সঙ্গে তওয়াফ কর। লোকটা ডাক দেখ, হুজুর এটা তরমুজের খাসা নয়, এটা আলুর খাসা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাসা, এটা আমার মা। এখানে আমার মা বইসে রইছে। মা খাসায় কেমনে আইলো? কয় হজে রওনা করছি। যখন আমি হজে রওনা করছি, মার কাছে বিদায় নিতে গেলাম, মা দোয়া করো। আল্লাহর ঘরে রওনা করছি, মা ডাক দেখো কোনো দোয়া নাই, আমারে সঙ্গে না নিলে বিদায় হবে না, আমারে সঙ্গে নিয়ে যাও। সন্তান ডাক দেখো, মা 7 সমুদ্র কেমনে পাড়ি দেব? ইরাক থেকে বাইতুল্লাহ যাইতে 15 দিনের পথ, আমি কেমনে পাড়ি দিব? সামনে তো সাগর আছে, নদী আছে, পার হবো কেমনে? মা ডাক দিয়ে কয়, নদীর পাড়ে দাঁড়াইয়া চোখ বন্ধ করবা আর বলবা, মা আমি তো আর সামনে বাড়তে পারতেছি না। ওই সময় আমি মা এমন দোয়া দিব রে সন্তান, চোখ খুলে দেখবে সেকেন্ডের ভিতরে তুই আরব সাগর পার হয়ে গেছো। আল্লাহু আকবার। মা যখন আমার এইভাবে অভয় দেখাইলো, সাহস দেখাইলো, তখন মারে একটা খাতা বিছাইছি উপরে, আর একটা মাথার উপরে দিয়া খাঁচার উপরে দিয়ে রওনা করছি। সেই ইরাক থেকে বাইতুল্লাহ আইছি, সেখান থেকে মদিনায় যাব, মদিনার থেকে আবার ইরাকে যাব। হুজুর এটা আমার মা, এটা কোনো আলোর খাঁচা নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ভক্ত সন্তান দেখছি, তোর মতো দেখি নাই, তোর মতো মা ভক্ত সন্তান দেখি নাই। এবার লোকটা ডাক দেখো, হুজুর আমি যে মার জন্য পরিশ্রম করলাম, কষ্ট করলাম, আমি যে মায়ের দুধ পান করছিলাম ছোট খালে 2.5 বছর, আল্লাহ আমার মায়ের দুধের দাবি মাফ করবনি। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান, এইভাবে হজ কয়বার করছ? এর আগে আরো 9 বার এইভাবে হজ করাইছি। এইবার সহ 10 বার হয়েছে। কয়বার হয়েছে? এর আগে মাথায় করে মারে আরো 9 বার হজ করাইছি, এবার সহ 10 বার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখো, বাজান এইভাবে যদি আরো 10 বার হজ করাও, জীবনে 20 বার হজ করাও, কতটুক দাবি আদায় হবে? কয় শুনবানি, কয় শুনবো। জন্মের পরে হোয়া হোয়া করে যখন কেঁদেছিলা, আর মা তোমার মুখের ভিতরে তার স্তন ধরে দিছিল, দুধ ধরে দিয়েছিল, ওই সময় শাল দুধ বেরোছিল, শাল দুধ, মোটা দুধটা, ওই শাল দুধের প্রথম ফোঁটাটা যখন তোমার মুখে ঢুকছিল, এই 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলে, 20 বার মাথায় করে হজ করাইলেও 1 ফোঁটা দুধের দাবি আদায় হবে না। আল্লাহু আকবার। তুমি কে বলতে চাও? একে বলে মা, একে বলে মা। হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কটা? 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, এটা হাদিসেও আছে। 1 নম্বরে মা বাবার খেদমত করলে 100 বছর বাঁচবি, 85 বছরের কাছাকাছি বয়স। আল্লাহু আকবার। গতকালকে একসাথে খানা খাইছি, আঙ্কেল বয়স কত? কয় জানি না, 80-85 তো হইব। আল্লাহু আকবার। এখনো দেখছেন নি? আর আমরা 55-51 বছর বয়স, এখানে হাতির জিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আটন লাগে, ডায়াবেটিসে ধরছে, গ্যাস্ট্রিকে ধরছে, হার্ট গুলি দুর্বল হয়ে গেছে। বাজানদের এত হায়াত পাইছে মা বাবার দোয়া, ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা। আল্লাহু আকবার। কারণ মা বাবা সন্তানের জন্য সবচেয়ে বেশি দোয়া করে হায়াতের দোয়া। কিসের দোয়া? কিসের দোয়া? সন্তান পিসা হুজুর আইছে, আলেম ওলামা আইছে, ছোট বাচ্চাটারে কোলে নিয়ে আয়, হুজুর একটু ঘুমায়া দেন, হুজুর একটু শুইয়া দেন। কিনলে গিয়া আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়, আল্লাহ যেন আর হুতেরে বাঁচায় রাখে দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, বইনের বাড়িতে বেড়াইতে গেছো, বোনের ছেলে হইছে, 2 কেজি মিষ্টি নিয়ে গেছো, 3 কেজি ফল নিয়ে গেছো। বোন কই কি আনছস?
কই এই হাতে ফল, এই হাতে মিষ্টি। ফল লাগতো না, মিষ্টি লাগতো না, দোয়া কর তোর বাগিনা যেন দুনিয়াতে বেঁচে থাকে। কথা ঠিক কিনা? আরেকজন বেড়াইতে গেছে, বাগিনার হাতে 500 টাকা দিছে, আমার বাগিনা হয়েছে 800 টাকা দিলাম। টাকা লাগবে না, দোয়া কর আল্লাহ যেন দুনিয়াতে বাঁচায় রাখে। কথা ঠিক কিনা? মা বাবার কাছে একটাই জিনিস, সেটা হলো হায়াত। কথা ঠিক কিনা? মা বাবার কাছে শুধু একটা জিনিস, সেটা হলো হায়াত, সন্তানের হায়াত, সন্তান বেঁচে থাকুক। আপনি যেদিন মারা যান, আপনি যেদিন মারা যাবেন, ওই দিন আপনার বউ কানবে, আপনার বোন কানবে, মাও কানবে, বাবি কানবে, ফুফু কানবে, খালা কানবে, যারা বেঁচে আছে সবাই কানবে। কথা ঠিক কিনা? কিন্তু এক একজনে এক এক জিনিসের জন্য কানবে। নির্ভেজাল কান্না শুধু মায় কানবে, ঠিক কিনা? বউ কানবে কেন? বউ কানবে এই যে আমার স্বামী মরল, ঢাকা শহরে বাড়ি ভাড়া কে দিবে, কারেন্ট বিল কে দিবে, আমার ছেলে মেয়ের স্কুলের খরচ কে দিবে, মাদ্রাসার খবর কে দিবে। প্রতি বছর ঈদের মধ্যে আমার নাকফুল দিত, কানফুল কিনে দিত, এই বছর ঈদ আসবে আমার কানের ফুল কে কিনে দিবে, এই জন্য কানবে। মা এই জন্য কানবে না, মা চল বিষয়ে বলবে আল্লাহ আমার মাথায় যত চুল, এ তো হায়াত আমার সন্তানরে দাও, আমি মায়েরে লয়ে যাও, আমার সন্তানরে দুনিয়াতে থুইয়া যাও। কথা ঠিক কিনা? বলবে আমারে লইয়া যাও, আমার সন্তানরে থুইয়া যাও। কথা ঠিক কিনা? মা নিজের মরণকে কবুল করে ফেলবে, নিজের হায়াত সন্তানকে দিয়ে দিবে, তারপরে বলবে আল্লাহ আমার পুতের বাঁচায় তো, আমি অবাগিনে লয়ে যাও, একে বলে মা। কথা ঠিক কিনা? এই জন্য হাকিম মোহাম্মদ মুজাদ্দেদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলছেন, মার খেদমত করো। হিন্দু হইলো তোমার মা, মুসলমান হইলো তোমার মা, ইহুদি হইলো তোমার মা, খ্রিস্টান হইলো তোমার মা, যে ধর্মের হও না কেন তোমার মা সবচেয়ে বড় তোমার জন্য। কথা ঠিক কিনা? এ হাকিম উম্মত বলে 2 নম্বর পুরস্কার পাইবা, মা বাবার খেদমত করো, বড় বড় মুসিবত থেকে বাঁচবা। এমন অ্যাক্সিডেন্ট করছিলা, তুমি না হয় আরেকজন স্পট ডেড হয়ে যাইতো, কিন্তু আল্লাহ তোমারে বাঁচাইছে। আমি ক্লাসে মুসলিম শরীফ পড়াইতেছে, আমাদের ক্লাস চলতেছে, হঠাৎ করে সংবাদ আছে হাজী সাহেব গুলশান 2-এ একটা সিগন্যাল পাড়ি দেওয়ার টাইমে গাড়ির অ্যাক্সিডেন্ট। আমরা ওই সময় বুকে হাত দিয়ে বলতে আদি মরতো না, সহজে কিচ্ছুইব না। যে সাদাকা এই লোকে করে, যে খেদমত মা বাবার করছে, ট্রাক যদি উপরে দিয়ে যায় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। পরে শুনি সামান্য কদিন হসপিটালে ছিল, ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তবে তো 10 বছর হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো কতবার। এগুলো কি? এগুলো সাদাকার বরকত, মা বাবার খেদমতের বরকত। কথা ঠিক কিনা? এ দোস্ত 11,000 ভোল্টেজে লাথি মারছে, ঠাস করে সিটে পড়ছো, 10 হাত ধরে কিচ্ছু হবো না, মা দোয়া আছে। লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার লগের গুণ মারা গেছে, তুমি 7টায় কুলে উঠে যাবে, কিচ্ছু হবে না। তুমি সিএনজি দিছিলা, বালুর ঠাকের সাথে মুখামুখি, ডাইনেরটা মারা গেছে, বামেরটা মারা গেছে, ট্রাকও স্পট ডে, ওই ড্রাইভারও স্পট ডেড, কিন্তু তোমার গায়ে আসুর লাগবে না, মা হাত বাড়ায় দিছে। এখন আল্লাহু আকবার। এই জন্য মা বাবার খেদমত করো গো, দীর্ঘ হায়াত পাইবা, সুস্থ জীবন পাইবা। 3 নম্বরে ইজ্জতের জীবন পাইবা। বাজান, ইজ্জত এটা টাকা দিয়ে কিনা যায় না। টাকা দিয়ে ঘর কিনা যায়, বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, অনেক কিছু কিনা যায় টাকা দেয়া, কিন্তু ইজ্জত টাকা দিয়ে কিনা যায় না। এটা ডাইরেক্ট আমার রবের দান। কথা ঠিক কিনা? মা বাবার খেদমত করম, সভাপতি হইবা, মা বাবার খেদমত করো, খতিব হইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, মান্যবর হইবা, সেবক হইবা, মন্ত্রী হইবা, মিনিস্টার হইবা, আলেম হইবা, হাফেজ হইবা, মা বাবার খেদমত করো। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, মদিনা না দেখিয়া মরণ হবে না। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখছে, মা বাবার খেদমত যদি করো, গরিব হতে পারো, ভিখারি হতে পারো, নিজের পয়সা না আরেকজনের টাকা দিয়া তোমার মদিনায় পাঠাবে, মদিনা না দেখে মরণ হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার। আমার সাথে থাকে সুয়াইব, 15-20 বছর ধরে মনে হয় আমার সাথে থাকে। এটার একবার আমি উমরা সাথে লয়ে গেলাম, এটা হেরেন শরীফে যায় কান্দে, কান্দোস কিয়া? আমি কেমনে আইলাম? আমি কিভাবে আইলাম? আমি তো হা করলে অলকম দেখা যায়, আমি ফান্তা আনলে নুন ফোরাই, নুন আনতে ফান্তা ফোরাই, আমি হেরেবে কিভাবে? হুজুর আমি কি স্বপ্নে দেখতেছি নাকি আসলে আইছি? আমি তো কান্দিস না, মার লাগে কি করস? আমি তো মার ফান সুপারি ছাড়া আর কিছু দিতে পারি নাই, এই ফান সুপারির কষ্টটা দেওয়ার আমার কিছু, আমার হাত খরচ মাইরে দেয়, আমি এইটি তোরে আনছে, অলিউল্লাহ আনে নাই। যেরকম আল্লাহু আকবার। আমি আনে নাই তোরে, তোর মার ওই যে ফান সুপারি দেশ, ওই তো কোন সময় কোয়েলাইছে, দোয়া কবুল হয়ে গেছে, তুই মদিনা চলে এসেছ। যেরকম আল্লাহু আকবার।
আমি যে বাড়িতে ভাড়া থাকি, আমার বাড়ি হলো তো মদিনায় আসে না, আমি কেমনে আইলাম? আমি 3 মাসের ভাড়া একসাথে জমা করে দিতে পারি না। আমি তোর মার খেদমত। আল্লাহু আকবার বলেন। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলে, মা বাবার খেদমত যারা করবা গো, মক্কা মদিনা না দেখে মরণ দিবে না। যেরকম আল্লাহু আকবার। আব্দুল আলিম জানেন, আল্লাহু আকবার, কত গান সে